সংক্ষেপে বলবেন, ঠিক আছে? বন্ধুগণ, সকল সংগ্রামী এবং সকল বন্ধুদের সংগ্রামী অভিযান জানিয়ে আমি তো একটা কথা বলবো। শ্যামসুন্দরদার শেষ কথা দিয়ে শুরু করি যে হাতি 80-র দশকের আগে ঝাড়গ্রাম এলাকায় ছিল না। বন দপ্তর বলছে যে হাতি থেকে এখানে স্থায়ী কি বলে রেসিডেন্সিয়াল হাতি বলে তারা প্রচার করছে। হাতিও থাকবে, মানুষও থাকবে, এইভাবে একটা বাক্য শুনে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। তারপরে তো সুন্দর একটা প্রস্তাব উল্লেখ করেছেন যে হাতি তো এখানে ছিল না, হাতি তো ছিল উড়িষ্যার ময়ূরভঞ্জে, ঝাড়খণ্ডের দলমার পাহাড় 80-র দশকের আগে এখানে সমতল ভূমিতে আসতো না। তার আগে তারা তার জায়গায় থাকতো, সেখানে তারা সুস্থভাবে বেঁচে থাকতো। 9-এর দশকের পরে যখন পুঁজির বিশ্বায়ন শুরু হলো, ভারত সরকার যখন গ্যাটসিতে স্বাক্ষর করলো, তারপর দেখা গেল দেশি বিদেশি কর্পোরেটরা হামলে করলো ভারতবর্ষের যে সম্পত্তি তাকে লুণ্ঠনের ক্ষেত্রে। ছিল বিদেশি শক্তি বলা হতো। এখন আমাদের যে দেশের যে সরকারগুলো আছে তাদের মধ্য দিয়ে বিভিন্ন চুক্তির মধ্যে যে দেশি বিদেশি বিভিন্ন কর্পোরেটগুলো আসছে এটাকে লুট করে নিয়ে যাওয়ার জন্য। দলমা পাহাড় আর সেই পাহাড় নিয়ে ময়ূরভঞ্জ, যে উড়িষ্যার ময়ূরভঞ্জ, সেটা আর পাহাড় জঙ্গল এলাকা নেই, সেগুলো সব ধ্বংসস্থিতি পরিণত হয়েছে। কারণটা কি না, সেখানে প্রভূত বলতে বক্সাইড, লোহা, আকরিক রয়েছে। এখন দেশি বিদেশি পুঁজিপতিদের নজর পড়েছে সেই আকরিকগুলো লুণ্ঠন করে তাদের পুঁজির পাহাড় করছে। তার জন্য বন্যপ্রাণী যা তাদের নিয়ে ভাবার দরকার নেই। ওই এলাকায় যারা সাধারণ জনজাতির মানুষ বাস করে, অর্থাৎ এখানকার সাঁওতাল, ভূমি, লোধা, ভূমি, এরা হচ্ছে এই এলাকার প্রাচীন অধিবাসী। সেই প্রাচীন অধিবাসীদের তারা যেন আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের জীবনের জীবিকার কোনো মূল্য নেই। আমাদের ঝাড়গ্রাম এলাকায় জঙ্গল, কোথায় জঙ্গল? গ্রামের মাঝে মাঝে দু একটা গাছ, জঙ্গল, সেই জঙ্গলের মাঝেই গ্রাম, মানুষের বাস। এখানে তো হাতি, বন্যপ্রাণী ছিল না সেরকম। তারা এই জমি থেকে যেমন তারা চাষবাস করে, যেমন তাদের নিজেদের জীবিকা আহরণ করেন, তো একই রকম জঙ্গল থেকেও তারা জঙ্গলের শুকনো কাঠ, পাতা, ছাতু, মোহন, এই ধরনের সম্পদগুলো সংগ্রহ করে তারা জীবন এবং জীবিকা পালন করে যাচ্ছে। এখন এই বুনো হাতি এসে সেগুলো দখল করেছে। প্রশাসন চাইছে সেইগুলোর মতো তারা থাক, মানুষও তার গ্রামে থাক। ফলে কি হচ্ছে, মানুষ প্রতিদিন এই জঙ্গল, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই 4টে জেলার একেবারে খেটে খাওয়া মানুষ, তারা দৈনন্দিন যে কাজগুলো করতেন সেগুলো তারা কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছেন, কাজগুলো থেকে তারা চাষ করছেন। এই তো পুকুরিয়া অঞ্চলে এই সময়টা বর্ষার জলে প্রচুর প্রকার করলা চাষ হতো, ঝিঙের চাষ হতো, কুইন্টাল টন গাড়ি ফসল বাইরে মানুষ বিক্রি করে তাদের উপার্জন করতেন। সেটাও বন্ধ হয়ে গেছে হাতের এই ক্ষতিগ্রস্ত করার জন্য। চাষবাস করছে কষ্ট করে, সে হাতি খাচ্ছে। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? তার জীবন জীবিকা, একদিকে জীবনের হানি, তার জীবিকার ধ্বংস, এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। হাতিকে এখানকার জায়গা নয়, এই দাবি তুলব যে হাতিকে এখান থেকে সরাতে হবে, তার জায়গায় ফিরিয়ে দিতে হবে। এই সাধারণ মানুষের যে জীবন, তাকে গুরুত্ব দিতে হবে। পুঁজিপতিদের মুনাফার পাহাড়ের দিকে আপনাদের যে ধ্যান দেন, সেটা বন্ধ করতে হবে। আপনাদের এই ঝাড়গ্রাম এলাকায় জানেন, ওইখানে জিটু ছিল স্পঞ্জ আয়রন কারখানা, তার দূষণ জানায় কি হচ্ছে, সেখানে মিথ্যা প্রচার করে মানুষকে দেখাচ্ছে। প্রশাসনের কাছে দেখাচ্ছে তারা নাকি নদীর জল দিয়ে কারখানা চালাচ্ছে। কোথায়, কোন জায়গা থেকে নদীর জল আসছে এই মাটির তলার জল তুলে নিঃশেষ করে দিচ্ছে। ফলে এই গ্রামের এলাকার মানুষজন তাদের যে চাষের জল, তাদের পানীয় জল, সেটাও আর 5, 6, 10 বছর পরে আর পাবে না। অর্থাৎ একভাবে এই মানুষগুলো একটু দুধ খাপ হবে।
এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে ঐক্যভাবে লড়াই করতে হবে। এছাড়া ওই মানুষগুলো জঙ্গল থেকে পাতা সংগ্রহ করতে পারছে না, খুবই দূষিত পাতা মালিকরা কিনছে না। আবার গ্রামের 2-4টা ছাগল গরু গবাদি পশুকে পালন করে তাদের যে জীবন নির্বাহ করতেন সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দিন চলতে পারে না। শ্বাস প্রশ্বাসের বিষাক্ত বায়ুর কথা সেটা নাইগা বললাম, তার তো কোনো প্রমাণ নেই, তার তো কোনো চেষ্টিত ব্যবস্থা নেই। সকলকে বলবো এই জল জঙ্গল জমি এর যে দখলের যে ইংরাজি যে শাসন তাকে তার বিরুদ্ধে সোচ্চার হন। এই বন্য প্রাণী তাদের যে বাসস্থানকে ধ্বংস করার যে চক্রান্ত তার বিরুদ্ধে সোচ্চার হন। এইভাবে আগামী দিনে আমাদের একটা সুন্দর পৃথিবী একটা পাবো, আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে যেতে পারবো এই আকাঙ্ক্ষা রাখছি। আমি ব্যক্তিগতভাবে পরিবেশ নিয়ে কাজ করি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। আমরা এই হাতিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, প্রশাসনের যাদের হাতিকে অন্য প্রাণীকে রক্ষা করার দায়, তাদের তাদের দ্বারাই যদি নষ্ট মৃত্যু হয় তার মতো দুঃখে আর কিছু নেই। আমরা আগামী মঙ্গলবার দিন বিকেল 5টার সময় ডিএফওর কাছে সেই ভোট চাইতে যাবো। আপনারা যদি কেউ পারেন অবশ্যই আসুন। ধন্যবাদ। এই লড়াই আগামী দিনে আরো চলতে থাকুক। এই আকাঙ্ক্ষাকে সংগ্রামী অভিযান নিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।